হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে মূলত আলোচনা করব এএনএম এবং জিএনএম। তোমরা যারা এক্সাম দিতে যাবে, তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি রিলিজ করে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 14ই জুলাই পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। দেখো, অ্যাডমিটে কিন্তু জলভাবে জল করে লেখা আছে, দেখে নেবে যে 14ই জুলাই কিন্তু পরীক্ষাটা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকের মনে থাকতে পারে যে কাট অফ কত যেতে পারে। দেখো, বর্তমানে যা সিচুয়েশান হয়ে গেছে, তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে মেডিকেল প্ল্যাটফর্ম কিন্তু একটা সিকিওর। সুতরাং সবাই এই প্ল্যাটফর্মটায় আসতে চলেছে বা আসছে, ইভেন ভবিষ্যতেও আসবে। সুতরাং কাট অফ দিন দিন বাড়বে, কিন্তু কমবে নয়। ঠিক আছে, এটা হচ্ছে একদম চিরাচরিত হয়ে আসছে। কাট অফ বেড়ে যাচ্ছে, কমছে না। কখন কমবে? প্রশ্নটা মডারেট টু হার্ড যদি হয়, যখন অধিকাংশ ছেলে মেয়ে একটু দুর্বল হয়ে যাবে, প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না, তখন কিন্তু কাট অফ কমতে পারে। কিন্তু যে লেভেলের প্রশ্ন হয় এএনএম জিএনএমে, দেখো এএনএম জিএনএম মূলত যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে অনেকেই কিন্তু দিচ্ছে। সুতরাং তারা অ্যাডভান্স লেভেলে পড়াশুনো করে যাচ্ছে। তারাও চাইছে যে সেটার পাশাপাশি যদি এটা কিছু করা যায়। তো অনেকে দেখছি, অনেকে হচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য পরীক্ষাটা দিচ্ছে। তো সেই হিসাবে কাট অফটা গত বছরের তুলনায় একটু হলেও বেশি যাবে। তৃতীয়ত হচ্ছে রেজাল্ট কবে বার হবে। দেখো, রেজাল্ট বার যেহেতু এটা ওএমআর বেস এক্সাম আছে, ওই জন্য ওএমআরগুলো চেক করতে হবে, দেন সেগুলো কম্পিউটারে সাবমিট করতে হবে, তবেই কিন্তু রেজাল্ট দেবে। একটা লং প্রসেস থাকে, ঠিক আছে। আমরা হয়তো বাড়িতে বসে থাকি, পরীক্ষা দেওয়ার পরে ওয়েট করি, কিন্তু যারা ডিপার্টমেন্টে আছেই তারা একমাত্র জানে যে এই কাজটা কতটা কষ্টকর বা কতটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর লাস্ট প্রশ্ন হচ্ছে, এবছর ক্যান্ডিডেট কি অনেক কম? ক্যান্ডিডেট প্রথমেই বললাম, অনেকেই কিন্তু এক্সপিরিয়েন্স করার জন্যে, অর্থাৎ তাদের যেহেতু তোমরা জানো যে বাংলায় এই মুহূর্তে অনেক চাকরির পরীক্ষা হচ্ছে না, আর এএনএম জিএনএম এর সিলেবাসটা কিছুটা চাকরির সাথে সম্পর্কিত, সেই কারণে তারা দিতে চলেছে এক্সামটা। সুতরাং ক্যান্ডিডেট বলা যায় বেশি আছে, কম কোনো রকমেই নয়। সো পরবর্তীকালে তোমরা আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি সব কিছু টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্টের অনেক আপডেট দিতে থাকি, এছাড়া চাকরি বাকরির অনেক আপডেট দিতে থাকি। সুতরাং চ্যানেলটাকে ফলো রাখো, অবশ্যই ভবিষ্যতে তোমাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।